নমস্কার, সবাইকে স্বাগত জানাচ্ছি সানভিউ কিচেনে। আজকে আমি নিয়ে এসেছি বড়া পিঠের রেসিপি। তো তাল দিয়ে তো আমরা এরকম বড়া পিঠে বানিয়ে খেয়েই থাকি, কিন্তু সব জায়গায় তালটা পাওয়া যায় না, যেরকম আমাদের এইখানেই তালটা পাওয়া যায় না। তো তারা কিন্তু এইভাবে কলা দিয়ে বড়া পিঠে বানিয়ে খেতেই পারেন, তাও কিন্তু খেতে খুবই দারুণ হয়। তো তার জন্য আমি এইখানে একটি কলা নিয়েছি, একটু পাকা টাইপের কলাই নিতে হবে। তো আর নিচ্ছি আমি এইখানে 125 গ্রামের মতো চিনি। কলা আর এই চিনিটাকে একটি মেশারের সাহায্যে ভালো করে আমি ম্যাশ করে নেব। এইভাবে কলা দিয়ে বড়া পিঠেও কিন্তু দারুণ লাগে খেতে, যেহেতু সব জায়গায় তালটাকে পাওয়া যায় না। তো সেই সময় কলা দিয়ে এইভাবে বড়া পিঠে আমরা বানিয়ে খেতেই পারি। তো চিনি আর কলাটাকে বেশ ভালো মতো করে ম্যাশ করে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 125 গ্রামের মতো সুজি, আর দিয়ে দিচ্ছি একটু চালের গুঁড়ো বা চালের বেটার। চালটাকে ভিজিয়ে নিয়ে মিক্সারের সাহায্যে পাতলা মতো করে আমি চালের যে গুঁড়িটা সেটাকে করে নিয়েছি। আর নিয়ে নিলাম আমি পরিমাণ মতো লবণ, দিয়ে বেশ ভালো মতো করে মিশ্রণটাকে মিশিয়ে নেব। এইভাবে কলা দিয়ে পিঠেও কিন্তু খুবই ভালো লাগে। তো একবার অবশ্যই ঘরে ট্রাই করতেই পারেন এইভাবে কলার পিঠে বা কলার বড়ার পিঠে। তারপর এইখানে আমার যে মিশ্রণটা রেডি হয়ে গেছে, তারপর এখানে দিয়ে দিচ্ছি আমি এখানে 250 গ্রামের মতো ময়দাটাকে দিয়ে আমি এবার ব্যাটারের সঙ্গে মিশিয়ে নেব। আর এখানে কিন্তু জলের প্রয়োজন পড়বে, তো সেক্ষেত্রে অল্প অল্প করে জল দিয়ে ব্যাটারটাকে বানিয়ে নিতে হবে। একবারে কিন্তু অনেকটা জল মেশানো যাবে না, তাহলে কিন্তু এর ঘনত্বটা পাতলা হয়ে যাবে। তো এইভাবে অল্প অল্প করে মিশিয়ে আবার অল্প অল্প করে জল দিয়ে ব্যাটারটাকে একটি ঘনত্ব টাইপের ব্যাটার রেডি করে নিতে হবে। এই যে আমার রেডি হয়ে গেল ব্যাটার। তোমরা দেখেই বুঝতে পারছো কীরকম ঘনত্ব হয়েছে। পাতলা হলে কিন্তু পিঠেটা ছড়িয়ে পড়বে, সেটা কিন্তু আর বড়া পিঠের আকারে আর আসবে না, সেটা ছড়িয়ে বড় হয়ে যাবে। আর এখানে আমি নিয়েছি নারকেল। নারকেলটাকে আমি একটু মোটা মোটা করেই কুড়িয়ে নিয়েছি। আর দিয়ে দেব আমি এখানে একটু মৌরিটাকে শুকনো খোলায় ভেজে হাতের সাহায্যেই গুঁড়ো করে নিয়েছি। একটু দানা আর একটু গুঁড়ো হয়েছে, তো এরকম করেই কিন্তু মৌরিটা দেওয়ার চেষ্টা করবে। আর মৌরিটা দিলে কিন্তু সুন্দর একটা মিষ্টি গন্ধ বেরোবে পিঠেগুলো থেকে বা বড়াগুলো থেকে। সমস্ত উপকরণগুলো এই ব্যাটারের সঙ্গে এবার ভালো মতো করে মিশিয়ে নেব। এই যে রেডি হয়ে গেল আমার বড়া পিঠের মিশ্রণ। এবার একটি লোহার কড়াই বসিয়ে নিয়েছি। কড়াইটাকে বেশ ভালো মতো করে গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু বেশি পরিমাণ করে তেল, যাতে পিঠেগুলো তেলে ডুবে থাকে। তো হাতে জল নিয়ে বা হাতটাকে জলে ভিজিয়ে ব্যাটারটাকে নিয়ে এইভাবে আমি অল্প অল্প করে তেলের মধ্যে ছেড়ে দেব। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম রাখতে হবে, লো বা হাই রাখবে না, মিডিয়ামে রাখবে, তাহলে কিন্তু পিঠেগুলো সুন্দর হবে। দেখতেই পাচ্ছ পিঠেগুলো কত সুন্দর বড়াগুলো ফুলে উঠেছে। এবার লো ফ্লেমে এই পিঠেগুলোকে আমি এপিট ওপিট করে বেশ ভালো মতো করে 5-7 মিনিটের মতো ভেজে নেব। আবারও বলছি, গ্যাসের ফ্লেমটা কিন্তু হাইতে রাখলে পিঠেগুলো বা বড়াগুলো কিন্তু বাইরে থেকে লালচে হয়ে যাবে বা পুড়ে যাবে, ভেতরটা কিন্তু কাঁচাই থেকে যাবে। তো লো ফ্লেমে বা মিডিয়াম ফ্লেমে বড়াগুলোকে ভেজে নিতে হবে। তো এই যে দেখেই বুঝতে পারছো কতটা সুন্দর কালার হয়েছে, একদম তালের বড়ার যে পিঠেটা হয় ঠিক সেরকমই কালার হয়েছে। আর খেতেও কিন্তু স্বাদের খুব একটা পরিবর্তন হয় না, এখানে শুধু তালের যে গন্ধটা থাকে তার বদলে শুধু কলার গন্ধটাই আসে, আর যে সমস্ত উপকরণগুলো থাকে সেগুলো কিন্তু সেমই থাকে। তো আরও একটা ব্যাচ আমি দেখো এপিট ওপিট করে লালচে করে ভেজে নিচ্ছি।
এটাও আমার ভাজা কমপ্লিট হয়ে গেল। সমস্ত পিঠেগুলোকে এই যে একটি টিস্যু পেপারের উপরে নিয়ে নিচ্ছি, যে এক্সট্রা তেলটা আছে সেটা যেন চলে যায়। তো এই যে দেখো, তোমাদেরকে একটু দেখিয়ে দিই পিঠেগুলো কেমন হয়েছে। আর একটা পিঠে আমি ভেঙেও দেখিয়ে দিচ্ছি ভেতরটা কেমন হয়েছে। এই যে দেখো ভিতরটা কতটা সুন্দর হয়েছে, ভেতরে কিন্তু একটুও কাঁচা নেই। তো এই যে রেডি হয়ে গেল কলা দিয়ে বড়া পিঠে। তোমাদের রেসিপিগুলো কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যদি আমার ভিডিও বা আমার রেসিপিগুলো ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবে। দেখা হবে অন্য কোনো রেসিপির সঙ্গে।